আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم صعبان شهري وشهر الله رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعلیہ. যাদের হৃদয়ে রয়েছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না. বলেন না মারহাবা। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে তারা কি পথ ভুলতে পারে? কখনো পথ ভুলতে পারে না। তারা যে কোনো পন্থায় হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা বলেন? তাদের পিছপা হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলার নৈকট্য কেমন একটা নৈকট্য। যাকে তাকে আল্লাহ তাআলা পছন্দ, যাকে আল্লাহ পছন্দ করে তাকে কেবলমাত্র মসজিদের মধ্যে আগমন করে। এই যে দেখেন এত বড় একটা সমাজ, অথচ মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না। এই জন্য কবি বলতেছেন যাদের ভিতরে রয়েছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার।
কত সুন্দর একটা কথা বলেন কবি, যে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। অনেক নামাজি তাহাজ্জুদ নামাজ পড়ে গুনগুন করে আল্লাহ দরবারে কাজ। আর কেউ আছে নামাজের কোনো খবর রাখে না, কিসের তাহাজ্জুদ নামাজ পড়বে, এই ওয়াক্তিয়া নামাজে কোনো খবর রাখে না। আল্লাহ পাক আমাদেরকে যে সবাইকে এই শাবান মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামত পেয়ে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার মানে কি আল্লাহ তাআলার গুণগান পাওয়ার পরও শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা আল্লাহ তাকে গ্রেফতার করে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আল্লাহ তাআলার সেই গুণগান গাইতে পারে না। এই যে আল্লাহ তাআলার গুণগান গাওয়া, মসজিদে আসা একটা শুক্রবারের দিন, বিষ্ণু যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে জুমার দিন হলো গরিব মানুষদের একটা হজের দিন, অথচ এই হজের দিন আমরা অনেক শরীক হইতে পারে না। হজ করতে লাখ লাখ টাকা লাগে, ঠিকই না বলে? লাগে না? আপনি মনে করেন খুব একটা হজের সব পাই গেলে, মনে করেন যদি আপনি জুম্মার দিন আসেন গরিব মানুষ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো শাবান মাসের ফজিলত। শাবান এই শব্দটা হলো 5টা শব্দ। কটা শব্দ আছে বলেন দেখি? 5টা শব্দ। শিন, আইন, তারপরে বা, আলিফ, নুন, শাবান বলা। এই শাবান মাস যখন আসতো, বিশ্বনবীজি বেশি বেশি করে নফল ইবাদত করতেন, বলে সুবহানাল্লাহ। আর একটা দোয়া পড়তেন। রজব শাবান যখন মাস আসতো, বিশ্বনবীজি একটা দোয়া পড়তেন। বলেন দেখি কোন দোয়াটা? আমার সাথে বলেন যাদের জানা আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবীজি যখন শাবান মাস আসতো এবং রজব মাস যখন দেখতেন এবং শাবান মাস, বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতেন। বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবান মাসের সমস্ত বরকত আমাকে আপনি দান করেন, বলি সুবহানাল্লাহ। রজব মাস এবং শাবান মাসের কি করেন? সমস্ত বরকত আপনি আমাকে দান করেন, বলি সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং দীর্ঘ হায়াত পর্যন্ত আপনি আমাদেরকে রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত দান করেন, মানে পবিত্র হায়াত দান করেন, বলি সুবহানাল্লাহ। অন্যান্য মাসে 11টা মাস যে আছে, 11টা মাসে যদি আপনি ফরজ নামাজ পড়েন, বলা হয় যে রমজান মাসে 70 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার। অন্যান্য মাসের নফল নামাজ আর রমজান মাসের ফরজ। আল্লাহু আকবার, কত মর্যাদা! নফলটা ফরজের সমতুল্য মর্যাদা দিয়ে দিবেন আল্লাহ। এজন্য বিশ্বনবীজি বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের সমস্ত বরকত আপনি আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার। ওয়া বাল্লিগনা রমাদান, এবং পবিত্র হায়াত রমজান পর্যন্ত আপনি আমাদেরকে দান করেন, এবং রমজান মাসে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহু আকবার। রমজান মাসের মৃত্যু ওটা যেমন তেমন মৃত্যু মনে করিয়েন না। রমজান মাসে মানে কি? রমজান মাসে জাহান্নামের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো ওই কথা আল্লাহ বলেন, ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশের মধ্যে অসংখ্য দরজা আছে, সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এবং শাবান এবং যখন নাকি রমজান মাস সামনে আসতো, বিশ্বনবীজি বলতেন যে এই রমজানের খাতিরে সমস্ত জান্নাতের দরজা, জান্নাত সাজানো হয় এবং কি তার দরজা খুলে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীজি যখন শাবান মাস আসতো তখন খুশি হতেন এবং বলতেন শাবানু শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস। আল্লাহু আকবার। ওয়া শাহরুল্লাহি রমাদান, এবং রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার।
কেন এই কথা বিশ্বনবীজি বলতেন? বিশ্বনবীজি এই জন্য বলতেন শাবান ও শাহরি, এই জন্য বলতেন যে শাবান মাস আমার মাস, মানে কি বেশি বেশি করে আমি নফল ইবাদত করতাম শাবান মাসে। আল্লাহু আকবার। নফল ইবাদত বলতে কি বোঝা? খালি নামাজ না, কুরআন তেলাওয়াত করা, ওজিফা তেলাওয়াত করা, এগুলোও নফল ইবাদত। দান সদকা বেশি বেশি করা। বিশ্বনবী যখন শাবান মাস দেখতেন তখন সাহাবীদেরকে বলতেন তোমরা বেশি বেশি করে মসজিদের মধ্যে দান করো। কি করো? দান করো বেশি বেশি করে। 1/70, বাকি মাসে দান করবেন 1 টাকা একেই। আর রমজান মাসে যখন দান করবেন, এমন শাবান মাসে যখন দান করবেন, কি হবে? তার মর্যাদা বেশি পাওয়া যাবে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীজি বলতেন, শাবান মাস দেখলে বলতেন শাবানু শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। তার মানে এটা কি বুঝাইলো? যে বিশ্বনবীজি শাবান মাস পেলে খুব খুশি হতেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর, অন্যান্য পয়গম্বর সাহাবীরা যেমন ঈসা, মুসা, এরা লম্বা হায়াত পাইতো, 500 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পাইতো। তারা রাতের বেলা রোজা রাখতো এবং দিনের বেলা মনে করেন যে নফল ইবাদত বেশি বেশি করে করতো। রাতে দিনে ওদের রোজা ছিল, আর আমাদের তো দিনে রোজা, রাতে। পূর্ব জামানা কি ছিল? রাতেও রোজা ছিল, দিনেও রোজা ছিল। কি একটা মুশকিলের মধ্যে ছিল তারা, অথচ লম্বা হায়াতও তারা পাইতো। আমাদের তো কত সুযোগ, কত সুন্দর। দিনে রোজা রাখতে হয়, রাতে রোজা না। আগের পয়গম্বরদের কি ছিল? তারা রাতেও রোজা ছিল, দিনেও রোজা ছিল। খানা খাইতো, খানা খাইতে এক সময় এমন একটা সময় খাইতো যে সময়টা মনে করেন যে এই শেষ পর্যায়ে ভোরের দিকে খানা খাইতো, আর খানা খাইতো না। স্বামী স্ত্রী মিলামেশা করতে পারতো না। রাত্রে কেমন একটা পর্যায়ে তার হয়ে গেছে। এই রমজানটা এটা যেমন তেমন মাস মনে করিয়েন না। এটা আল্লাহ তাআলার নৈকট্য একটা লাভ। রমজান মাস যে ব্যক্তি রোজা থাকে, বিশ্বনবী যেন হাদিসের মধ্যে বলেন তাদের দুর্গন্ধটা মানে মেশক আঙ্গুরের চাইতে বলে সুগন্ধ হইল। সুবহানাল্লাহ। রমজানের যে একটা বরকত, একটা যে কিয়া ফজিলত, সেই মর্যাদা যে আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাক বলেন নিজের হাতে আমি আগে দান করব বলে। সুবহানাল্লাহ। এইজন্য শাবান মাস আসলে বেশি বেশি করে বিশ্বনবী কি করতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর একটা আমাকে প্রশ্নের উত্তর দেন। বলে কি উত্তর দিব? অসংখ্য সাহাবীরা আপনাকে একটা সওয়াল করার জন্য আমরা আগ্রহ। বলছে কি আগ্রহ? তো আগের পয়গম্বরদের লম্বা হায়াত ছিল, তারা লম্বা হায়াত পাওয়ার পরে তারা রাত্রেও রোজা রাখতো, দিনেও রোজা রাখতো, বেশি বেশি করে ইবাদত করতো। আর আমাদের তো হায়াত কম, 60 বছর, 80 বছর, 100 বছর, এর বেশি লোক বাঁচে। তা আমরা এই অল্প সময়ের মধ্যে বেশি বেশি করে আমল কেমন করে করতে পারি? হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী গম গিনার মধ্যে পড়ে গেলেন। হযরত জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে চলে আসলেন, বলতেছেন হুজুর আপনি গম গিনার মধ্যে কেন? আপনার চেহারাটা এত মলিন কেন? বিশ্বনবীজি বললেন, হে জিবরাইল, সাহাবীরা আমাকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমাকে বলতেছেন যে লম্বা হায়াত, আমার উম্মতরা তো লম্বা হায়াত পেল না, সাহাবীরা তো লম্বা হায়াত পারবে না, এবং কিছু সংকট হায়াত পাওয়ার মধ্যে এর মধ্যে বেশি আমল কেমন করে করা যায়, কেমন করে জান্নাত, বড় জান্নাতটা পাওয়া যায়, সেই দিকে আমাকে সওয়াল করার জন্য কিছু আমাকে গমগিনের মধ্যে ফালাই দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হাবিব, আপনি গমগিনের মধ্যে বসে পড়ে থাকলে আল্লাহ তাআলা বসে থাকবেন? যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনার দোস্ত তো গমগিনের মধ্যে পড়ে গেছেন, বলে কি বিষয় নিয়ে? সাহাবীরা এমন একটা প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপরও কি করেন? বারবার সওয়াল করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে সওয়াল করতে এবং খুশি করতে বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন ভালো আমল করে তারপর আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি যে বান্দা কি করলো? বলে আল্লাহ ভালো করছে, আপনি তো জানেন। বলে আমি আল্লাহ খুশি হয়ে আর বেশি করে জিজ্ঞাসা করি, আরে এই বান্দাকে বোনাস দিতে হবে না? পছন্দ করি আমি আল্লাহ বান্দাকে। বলি সুবহানাল্লাহ। যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, বিশ্বনবীজি মসজিদে নববীর মধ্যে যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে
আল্লাহ পাক সূরা দুখান নাযিল করে দিন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন জিবরাইল আমিনকে বলতেছেন যার আমার হাবিবকে তুমি বার্তা দিয়ে দাও সূরা দুখান, আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামের ভিতর বলতেন সূরা দুখান 44 নম্বর সূরা 25 পারার মধ্যে সূরাটা আছে। আল্লাহ পাক বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে আয়াত নাযিল করতে দিন। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না বিশ্ব নবীজির কোনো গমগিনের মধ্যে যদি কোনো সাহাবীরা যদি প্রশ্ন করতেন, আল্লাহ তাআলা কি করতে পারেন না? বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা সাথে আয়াত নাযিল করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। সপ্তাহ হলে তুমি বরকত দাও, জুমা দিনও তুমি গুনাহ ঝরাও। বান্দা নিতে পারে না। আল্লাহ তাআলা এত মর্যাদা এত দিচ্ছেন বান্দাদেরকে। বিশ্বনবীজি উম্মতের জন্য কি না করছেন, সব কিছুতে কি করছেন যে আমার উম্মতগুলা জান্নাত নিয়ে নাও। তো সেই উম্মত আমরা কি করি? আমাদের জন্য কত স্পেশাল অফার আল্লাহ রাসূল নিয়ে এসেছেন, আমাদের জন্য নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, বিশ্বনবীজি বললেন সূরা দুখান তোমাদের জন্য নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হামিম, এটা হরফে মুকাত্তাত ব্যবহার করলেন যে হামিমের অর্থ মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ বল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছি আল্লাহু আকবার। ওয়াল কিতাবিল মুবিন মানে কি? স্পষ্ট কিতাবের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলতেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, ফি লাইলাতিন মুবারাকাতিন রাতের মধ্যে একটা বরকতময় শাবান মাসে। আল্লাহু আকবার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখলেন এইভাবে যে আমি আল্লাহ পাক শাবান মাসে এবং 27শে রমজানে ওটাকে বলা হয় শবে কদর, আর এটা বলা হয় লাইলাতুল বদর, যেটা বরাত বলা হয়, যেটা মনে করেন যে এই নিসফে শাবান, এই 14-15 শাবান মাসে যেটা বলা হয় এটা নিসফে শাবান বলা হয়, এটাকে লাইলাতুল বরাত। এই বরাতের রাত্রে এমন কিছু আমল আছে, বৈশিষ্ট্য আছে, ওই দিন যদি কেউ আমল করে 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এক রাতে যদি আপনি সেই ইবাদত করতে পারেন, আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তাআলা। সাহাবীরা খুশি হয়ে গেলেন শুনে, আল্লাহু আকবার। আগে সাহাবীরা, আমরা তো মনে করেন যে টাকা পয়সা অত সময় পাইলে খুশি হয়ে যেত, কিন্তু সাহাবীরা ওটা পাইলে খুশি হইতেন না। সাহাবীরা আমল পাইলে খুশি হয়ে যেত। সাহাবীরা কি পাইলে খুশি হইতো? আমল পাইলেই। যদি আল্লাহ তাআলার কোনো একটা যদি অফার পাওয়া যাইতো, প্রতিযোগিতা করতো যে কে আমল কে আগে বেশি করতে পারতো। বিশ্বনবী যে এক সাহাবীকে বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বলতেছেন যে এই যুদ্ধের মধ্যে কেউ যদি যায় শহীদ হয়ে যাবে। এক সাহাবী কিছু খেজুর খাচ্ছেন, খেজুর, বাহ বাহ, কিছু খেজুর ফিকাই দিলেন, দেওয়ার বললেন যে গাহ কি সুন্দর কথাবার্তা। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে 5টা খেজুর তুমি মুখে ঢুকাও, খাইলে না কেন? তুমি কোথায় খাইতে তো সময় লাগতে পারে। কেমন ছিলেন সাহাবীদের? আর আমরা কেমন? আমাদের আমল কেমন? আমরা যেখানে টাকা সেখানে আমরা ছুটফুট করি, ঠিক না বলেন? যে একতলা বাড়ি সে দোতলার বাড়ির অপেক্ষায় থাকে, যে দোতলা সে 3 তলা, এভাবে 10 তলা 20 তলা খালি খাওয়ার ধান্দায় থাকে। কিন্তু সব কিছু মোচন হয়ে যাবে যখন কিয়ামত হয়ে যাবে, ঠিক না বলেন? কিসের দালান কোঠা, কিসের কি বাড়ি দেখতেছেন আপনি? এই জন্য কবি বলতেছেন একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরাধার সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সবই তোমার হবে পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই যে গজলের শিক্ষা নিয়ে আসে না না, বিষয় আছে না নাই, যে 8 তলা 10 তলা কত রকম বাড়ি দেখলেন, সব বাড়ি ফেলায় যখন আপনি আজরাইল চলে আসলে আপনার যাওয়া লাগবে সাদ্দাত দুনিয়া জান্নাত তৈরি করছে, সেই জান্নাত ভক্ষণ করতে আপনি আমি পারবো নাকি? এমন লোক আছে ঢাকার মধ্যে অসংখ্য খাটা কাজ করে, গার্মেন্টস খাটা দেশের বাসিতে দালান কোঠা তৈরি করে, কিন্তু সে বাড়িতে সে ঢুকতে পারে না, লাশ হয়ে ঢুকে, এমন নজির আছে না নাই? কিসের জন্য আপনি খাটতেছেন ভাই? যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করেন, ছেলে সন্তানের জন্য এত কিছু করেন, সেই স্ত্রী সেই ছেলে সন্তান আখিরাতে আপনার কোনো কাজে আসবে? হালাল হারাম আপনি তুমি না করে আপনি ওদেরকে মনে করেন যে এত সাংসর্য করলেন, ওদের জন্য এত কিছু করলেন, ওদের কি আমাদের দিন একটা আমলের জন্য ওকে জিজ্ঞাসা করবেন, সে পরিচয় দিবে না, ওদের দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, বলছে কিসের, আমি তো দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কি পরিস্থিতি হবে? অথচ স্ত্রীর জন্য আপনি কত কিছু করেন, মানুষের কাছে কত কিছু চুরি চামারি করে কিনে, সেই স্ত্রী আপনার কি আমাদের দিন ভুলে যাবে, ছেলে সন্তান আপনাকে ভুলে যাবে। কিসের জন্য আপনি এত কিছু করেন? এজন সাহাবীরা দুনিয়ার লোভী ছিল না, মানে কি দুনিয়ার কুত্তা, আমরা তো দুনিয়ার কুত্তা, মানে কোনখানে খাবার পাই, যেমন কুত্তা যেমন এক খাবার দিকে আর খারেক মারামারি করে, খাবার এক কুত্তা আর খাবার দিতে পারে না, আমরাও এর ওরম পর্যায়ে দাঁড়াই যে আমাদের নেশার আমার চরিত্র আমাদের এমন হয়ে গেছে, আমরা মনে হচ্ছে কুত্তার মতো হয়ে গেছি, আমাদের বৈশিষ্ট্য কুকুরের মতো হয়ে গেছে। খালি কুত্তা যেমন মনে করে জায়গায় জায়গায় সঙ্গে বেড়ায়, আমরা ওরকম জায়গায় জায়গায় টাকা সঙ্গে বেড়াই, টাকা কোথায় টাকা পাওয়া যায়। আর সাহাবীরাদের চরিত্র এমন ছিল না, সাহাবীদের চরিত্র ছিল কেমন, তারা আমল খুঁজে সঙ্গে বেড়াতো, আমল। বিষ্ণুনবীজিকে প্রশ্ন করতেন, সওয়াল করতেন আমলের ব্যাপারে, আল্লাহু আকবার। এই শাবান মাসে এমন একটা বরকত একটা মাস, এই মাসে বিষ্ণুনবীজি কি করতেন, এই জন্য বিষ্ণুনবীজি বলতেন শাবান শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান, এই শাবান মাস হলো আমার মাস, তার মানে কি বিষ্ণুনবীজি বেশি বেশি করে এই শাবান মাসে রোজা রাখতেন, ওয়া শাহরুল্লাহি রমাদান, এবং রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। রমজান মাস আর এই শাবান মাস, শাবান মাসে যদি আপনি রোজা যদি না থাকেন কোনো গুনাহ হবে না, কিন্তু রমজান মাসে ফরজ তরক করা গুনাহ হয়ে যাবে যদি আপনি রোজা থাকা সত্ত্বেও যদি সুস্থ শরীরে যদি রোজা না থাকে, ঠিক কিনা বলে? এই যে একটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর, এটা কার ঘর বলেন দেখি? আল্লাহ তাআলার ঘর। এত সৌন্দর্য করে এখানে, অথচ দেখেন যে পাওয়া যায় না। জান্নাতের এরকমও দশা দাঁড়াবে, জান্নাতের সংখ্যা যখন আল্লাহ পাক বেশি করে দিয়ে দিলেন, জাহান্নামের কমাই দিলেন, জান্নাতটা বেশি করে দিলেন। জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ জান্নাতের দরজার সংখ্যা বাড়াই দিলেন এবং জাহান্নামে কমাই দিলেন কেন? আল্লাহ পাক বললেন যে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, আল্লাহু আকবার, বেশি পছন্দ করি, এজন্য জান্নাতের সংখ্যা আমি বেশি বাড়াই দিলাম। কিন্তু জিবরাইল আফসোস করে, কেমন করে, কি আফসোস? বলে জান্নাতের সংখ্যা বাড়াই দেওয়ার পরেও জান্নাতের সংখ্যা কমায় যাবে এবং জাহান্নামের সংখ্যা বাড়ায় যাবে। তার বাস্তব নজির দেখেন মসজিদের ভিতর, ঠিক কিনা বলে? এত বড় একটা সমাজ, নামাজের সংখ্যা কম, ভালো কাজের সংখ্যা কম, অথচ খারাপ কাজের সংখ্যা, গানের কনসার্ট, ওখানে দেখবেন লোক আছে, হাসি তামাশা, টিটকারি, অথচ ভালো কাজের লোক খুঁজে পাওয়া যায়, আখিরাতের কাজে লোক পাওয়া যায় না। সব খালি দুনিয়া আর দুনিয়া, সব দুনিয়া, খালি দুনিয়ার ধান্দায় পড়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন কোনো দুনিয়া কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না, দমটা বার হয়ে গেলে শেষ, ঠিক কিনা বলে? এই যে রাত্রে যে আপনি ঘুমান, কি বলে ঘুমান বলেন দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমান না? তার মানে কি জীবিত থেকে আপনি মৃত্যু দান, তাই না? কেমন একটা পর্যায়ে দাঁড়ান। এই যে এই দোয়া করে যে আপনি ঘুমান,
যে আল্লাহ তাআলা যদি এই ঘুমটাকে যদি আপনার যদি জাগ্রত না করে দেয়, তাহলে কি আপনি তো কবরে ঢুকে যাবেন। প্রত্যেক দিন আপনি মৃত্যুবরণ করেন, প্রত্যেক রাত্রে আপনি মৃত্যুবরণ করেন, ঠিক কিনা বলেন? কিন্তু শিক্ষা হয় না আমাদের। আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতে কোনো প্রাধান্য দিই না। তা আমি যে কথা বলতেছিলাম, সূরা দুখান আল্লাহ পাক নাযিল করে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি শাবান মাসে এমন একটা বরকতময় দিন রজনী আমি আল্লাহ পাক দান করেছি, ওই দিন কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের লম্বা হায়াত ছিল, ওরা অনেক আমল করছে, কিন্তু একটা রাতের আমল 83 বছর 4 মাস আমল। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে শাবান মাস এবং রমজান মাসে কি করবেন আপনারা? নফল ইবাদত করবেন, টাকা পয়সা দান করবেন, দান সদকা বেশি বেশি, মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন। শাবান মাস আর রমজান মাস, কারণ শাবান মাস আর রমজান মাসের বরকতই আলাদা। আল্লাহু আকবার। যে মাসে নামাজ বেশি, ওই মাসে খাওয়া দাওয়া বেশি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।